আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আপনারা অবগত আছেন যে পৃথিবীতে যেই জন্মগ্রহণ করবে না কেন তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীতে আমরা কেউ অমরত্ব লাভ করিনি, তার কারণ সৃষ্টিকর্তা আমাদেরকে সেই সুযোগ দেননি। আমরা জন্মগ্রহণ করেছি মানেই আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বাস্তবতাকে মেনে নিয়েছেন। বাস্তবতাকে মেনে নেওয়া সত্ত্বেও তিনি বেঁচে থাকতে চেয়েছেন। কিভাবে বেঁচে থাকবেন সেই বিষয়টা এখানে তুলে ধরছে যে হয়তোবা তার দেহের মৃত্যু হতে পারে, কিন্তু তিনি তার লেখার মাধ্যমে, তার সৃষ্টিকর্মের মাধ্যমে মানুষের আত্মার ভিতরে নিজেকে জাগ্রত রাখতে পারেন সদা সর্বদা। এভাবে তিনি অমরত্ব লাভ করতে পারেন। এই জন্যই তিনি মূলত এই প্রাণ কবিতা লিখেছেন। প্রাণ কবিতার বিষয়বস্তু হচ্ছে যে সৃষ্টিকর্মের মাধ্যমে যে আমরা অমরত্ব লাভ করতে পারি। আমাদের দেহের বিনাশ আছে, কিন্তু আমাদের আত্মার কোনো বিনাশ নেই, আর সৃষ্টিকর্মের কোনো বিনাশ নেই। এই পৃথিবী যতদিন পর্যন্ত বহমান আছে, এই পৃথিবী যতদিন পর্যন্ত চলবে, ততদিন পর্যন্ত বেঁচে থাকবে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্তের মতো অসংখ্য কালজয়ী লেখক। কেননা তাদের সৃষ্টিকর্ম তাদেরকে অমরত্ব দান করেছেন। এই জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রাণ কবিতা লিখেছিলেন, যাতে করে তিনি মৃত্যুর পরেও অমরত্ব লাভ করতে পারেন। আর সেটাই বাস্তবে প্রতিফলিত হয়েছে। তো আমরা চলে যাই প্রাণ কবিতার মধ্যে, দেখি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বেঁচে থাকাকালীন সময়ে কি কি ভেবেছিলেন। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই পৃথিবীর এত সৌন্দর্য, এই পৃথিবীতে আসলে সবাই মায়ায় পড়ে যায়। তো এই মায়াবী পৃথিবী ছেড়ে আসলে আমরা কেউ মৃত্যুবরণ করতে চাই না। এই জন্য কবি বলেছেন যে এই সুন্দর পৃথিবী ছেড়ে আমি মৃত্যুবরণ করতে চাই না। আর যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, আমি মানবের মাঝে বেঁচে থাকতে চাই। মানবের মাঝে বাঁচার জন্য আমাকে যা করতে হবে আমি তাই করতে রাজি আছি। দেখি পরবর্তী পংক্তিতে কবি কী বলেছেন। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। এই সূর্য করে মানে হচ্ছে সূর্যের আলো। পুষ্পিত কাননে, পুষ্প মানে ফুল, কানন মানে হচ্ছে বাগান, মানে হচ্ছে ফুলের বাগানে। তিনি এখানে প্রকৃতির রূপ লাবণ্যের বর্ণনা দিচ্ছেন, যে প্রকৃতি আসলে কত সুন্দর। এই সূর্যের আলোর নিচে যে বাগানগুলো আছে, এই বাগানের সৌন্দর্য কত সুন্দর। এই বাগানের সৌন্দর্যের মাঝে যে জীবন্ত হৃদয় আছে, সেখানে গেলে যে মানুষ তার নতুন প্রাণ ফিরে পায়, সেই প্রাণের মাঝে সে নিজেকে স্থান করে নিতে চায়। তারপরে বলতেছে, ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত। তরঙ্গ মানে হচ্ছে কি ঢেউ, এখানে ধরা মানে পৃথিবী, চিরতরঙ্গ মানে হচ্ছে তোমার সদা বহমান। তো এখানে বোঝাতে চাচ্ছে যে প্রাণের খেলাটা মানে হচ্ছে একজন পৃথিবীতে জন্মগ্রহণ করতেছে আর একজন মৃত্যুবরণ করতেছে। দেখো পৃথিবীতে প্রতিনিয়ত কতজন মানুষ মৃত্যুবরণ করে এবং কতজন মানুষ যে জন্মগ্রহণ করে তার কোনো হিসাব নাই। তো এই কথাটাই এখানে বলছে যে এই পৃথিবীতে প্রাণের খেলাটা যেন নদীর স্রোতের মতো, নদীর স্রোতের যেরকম গতি আছে ঠিক সেরকম গতিতেই যেন চলতে আসে, কোনো জায়গায় থেমে নেই। জন্মটাও থেমে নেই কিংবা মৃত্যুটাও থেমে নেই, দুটাই সমান তালেই চলতে আসে। বিরহ মিলন কত হাসি অশ্রুময়, মানবের সুখে দুঃখে গাথিয়া সঙ্গীত, যদি গো রচিতে পারি অমর আলয়। প্রথম লাইনে বলতেছে বিরহ মিলন কত হাসি অশ্রুময়। বিরহ মানে কি প্রিয়জন বিয়োগ, মিলন মানে কি প্রিয়জনের একত্র হওয়া, এবং কত হাসি অশ্রুময়। যখন বিরহ হয় তখন আমাদের চোখে অশ্রু আসে, মিলন যখন হয় তখন আমাদের মুখে হাসি আসে। তো এখানে বলতেছে দেখো সেদিন কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল। ভিডিওটা এরকম ছিল, যে জায়গা দিয়ে একটা বিয়ের গাড়ি যাচ্ছিল, বর এবং কনে যাচ্ছিল, ঠিক তার পাশ দিয়ে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছিল, মানে হচ্ছে লাশ যাচ্ছিল এই অ্যাম্বুলেন্সের মধ্যে। তো এটাই এখানে বোঝাইতে চাচ্ছে
যে বিরহ মিলন কত হাসি অশ্রু, মানে মানে আমাদের এই পৃথিবীতে যেখানেই বিরহ সেখানেই যেন হচ্ছে কি মিলন, এই দুটাই যেন একে অপরের পরিপূরক, একই একই সূত্রে দুটেই গাথা। মানবের সুখে দুঃখে গাথিয়া সঙ্গীত, যদি রচিতে পারি অমর আলয়। এই যে আমাদের বিরহ এবং মিলনের সাথে অবিচ্ছেদ্য সম্পর্ক মানুষের, এই অবিচ্ছেদ্য সম্পর্ককে কিন্তু কোনোভাবেই আমরা স্কিপ করে যেতে পারবো না। তো যেহেতু আমরা স্কিপ করে যেতে পারবো না, এটা বাস্তবতা, আমাদেরকে মেনে নিতে হবে। এই কারণে কবি চেয়েছেন যে এই বাস্তবতা নিয়ে তিনি সঙ্গীত রচনা করবেন, এবং এই সঙ্গীতটা যদি সর্বজন গ্রাহ্য হয়, সবার কাছেই যদি ভালো লাগে, তাহলে সেক্ষেত্রে হয়তোবা তিনি একটা অমর আলয়, অমর মানে কি অমৃত, মানে অমর মানে হচ্ছে যার কোনো মৃত্যু নেই, এরকম একটা বাসস্থান তিনি এই সঙ্গীত রচনার মাধ্যমে এরকম একটা বাসস্থান হয়তোবা করে নিতে পারবে, যদি তার যে রচনা সুখ দুঃখ নিয়ে তিনি যে রচনা করবে সেটা সবার কাছে যদি পৌঁছে যায় এবং সকলেই যদি সেটাকে সুন্দরভাবে রিসিভ করে। তারপরে তিনি আশঙ্কা প্রকাশ করে বলতেছেন, তা যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাই। কবি এবার আশঙ্কা প্রকাশ করলো যে আসলে আমি এই লেখার মাধ্যমে কতটুকু মানুষের কাছে পৌঁছাতে পারবো, মানুষ কতটুকু আমাকে গ্রহণ করবে তা তো আমি জানি না। যদি আমি সেটা করতে না পারি, মানে হচ্ছে অমর আলো যদি আমি গড়ে তুলতে না পারি, তাহলে যতদিন পর্যন্তই আমি বেঁচে থাকবো এই পৃথিবীতে, ততদিন যেন তোমাদের মাঝখানে আমি বেঁচে থাকতে পারি। অর্থাৎ আমি যতদিন বেঁচে আছি এবং তোমরা যতদিন বেঁচে আছো, ততদিন পর্যন্ত আমার এই রচনাগুলো যেন তোমরা মনে করো, পড়ো। তারপরে বলতেছে, তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফোটাই। এখানে তিনি তার শিল্পকর্মকে সর্বপ্রথম কুসুমের সাথে তুলনা করছে, অর্থাৎ ফুলের সাথে তুলনা করছে। এই ফুলকে কিন্তু আমরা কোনো টাইম মেনে মানে হচ্ছে এই ফুলকে কিন্তু আমরা কোনো টাইম মেনে তুলি না। যখনই একটা ফুল ফোটে এবং আমাদের কাছে ভালো লেগে যায়, তখনই মূলত এই ফুলটাকে আমরা কী করি, ছিঁড়ে ফেলি, মানে হাতে নেই, প্রিয়জনকে দেই, এরকম। এটাই কবি বলছেন যে তোমরা আমার রচনাগুলো, আমি যে সৃষ্টিকর্মগুলো করেছি, যেগুলো আমি সৃষ্টি করেছি, তোমরা সেগুলো সকাল বিকাল এনি টাইম, যখনই তোমাদের মন খারাপ হবে, যখনই তোমাদের ভালো লাগবে না, তখনই তোমরা আমাকে স্মরণ করবে, আমার লেখাগুলো পড়বে। এই জন্যই মূলত আমি তোমাদেরকে নিয়ে, তোমাদের সুখ দুঃখ হাসি কান্না এগুলো নিয়েই যে রচনাগুলো করতেছি, অর্থাৎ নতুন যে সঙ্গীতের নবনব মানে কি নতুন নতুন সঙ্গীতের যে আবির্ভাব ঘটাচ্ছি, সেগুলো তোমরা তুলবে, অর্থাৎ সেগুলো তোমরা পড়বে। যখনই তোমাদের মন ভালো থাকবে বা খারাপ থাকবে, তখনই এগুলো পড়বে। তারপরে বলতেছে, হাসি মুখে নিও ফুল তারপরে হায়, ফেলে দিও ফুল যদি সে শুকায়। কবি বলতেছে, আমার যে রচনাগুলো আছে, আমার যে সৃষ্টিকর্মগুলো আছে, যেগুলো আমি সৃষ্টি করেছি, সর্বপ্রথম তোমরা সেটাকে হাসি মুখে গ্রহণ করার চেষ্টা করবা। যদি তোমরা একটা জিনিসকে হাসি মুখে গ্রহণ করো, তাহলে সেই জিনিসটা যদি খারাপও হয় তোমাদের কাছে ভালো লাগবে। আর আমি জানি না যে আমার সৃষ্টিগুলো কতটা তোমাদের জীবনে ইফেক্ট ফেলবে, কতটা তোমাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে, আমি জানি না। তবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে আমার সৃষ্টিকর্মগুলো সর্বপ্রথম তোমরা হাসি মুখে গ্রহণ করবা, তারপরে হায়, মানে দুঃখ প্রকাশ করে বলতেছে যে প্রথমে তুমি হাসি মুখে নিও, তারপরে হায়, ফেলে দিও ফুল যদি সে শুকায়। এই হাসি মুখে গ্রহণ করার পর যদি কখনো তোমার এরকম মনে হয় যে এই জিনিসটার আর প্রয়োজন নাই তোমার কাছে, আসলে তুমি যে উদ্দেশ্যে আমার এই সৃষ্টিকর্মকে নিয়েছিলে সেই উদ্দেশ্য এখানে তুমি পাও নাই, তাহলে সেক্ষেত্রে সেটাকে তুমি ফেলে দিও, আমার কোনো দুঃখ নাই। কিন্তু তোমার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আমার সৃষ্টিকর্মকে তুমি সর্বপ্রথম হাসি মুখে গ্রহণ করবে। তো এই ছিল আজকের টপিক। আশা করছি তোমরা প্রতিটা লাইন বুঝতে পেরেছো। লাইন বাই লাইন আমি তোমাদের ইন্টারপ্রেট করার চেষ্টা করেছি। তারপরেও যদি
কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবং অন্যান্য কোনো কবিতায় যদি তোমাদের এরকম কোনো প্রবলেম থেকে থাকে যে কোনো লাইন বুঝতে পারছো না বা কবিতাটাই তুমি বুঝতে পারছো না, তাহলে সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারো। পরবর্তী ভিডিও আমি সেই অনুযায়ী করার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, সকলেই সুস্থ থাকো এই কামনা করেই আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।